আসসালামু আলাইকুম। আমাদের দেশের মানুষ একটু বোঝে না। দেখেন, এই ছাত্রছাত্রী এত কষ্ট করে দেশের ট্রাফিকে বিভিন্ন জায়গায় এত সুন্দর কাজ করছে, আর এই ছেলেটি কীভাবে কথা বলছে। আসলে কি এরা কি মিল মহব্বত থাকতে পারে না? আমার রানিং গাড়ি, রাজীব গাড়ি, হ্যাঁ আমার গাড়িটা ডাস করে বাড়ি মারছে। আর রানিং গাড়িতে ফেরানো যায়? আমি ওরে বলছি কামটা হাতে হিসাব স্পিডে চালাইছে পরান বাড়ি দিছে। এত স্পিডে কেন চালাইবো? আমি কামটা বলছি থামে নাই কেন? হেলমেট এক নম্বর অপরাধ, হেলমেট ছাড়া আসছে। হেলমেট ছাড়া আসছে। আমি রানিং গাড়ি চালাই আসছি, আমার পিছনে বাস, আমি এখানে ব্রেক করে দাঁড়াবো। আমি দাঁড়ার জন্য দাঁড়াবো না না আমার গাড়িতে বাড়ি দিলাম। স্পিডে চালাইছে এক নম্বর হেলমেট ছাড়া আসছে। আমি চালা দিতে থামে আমার গাড়িতে বাড়ি দিলাম। আচ্ছা আমি গাড়ি চালান, আপনি পিছনে বাস আসবে, আপনি ব্রেক করবেন, আপনি বাসে উপরে চালাই যাবেন নাকি? আর জিজ্ঞাসা করেন বাস ছিল না কিনা ছিল জিজ্ঞাসা করেন। আচ্ছা আপু ধরো গাড়িতে গাড়ি গেল কেন ভাই? এটা বলেন। আমার শরীরে যাওয়ার জন্য তোমার গাড়ি চালানো শুনে হেলমেট ইউজ করার নাই, ভুল করছে। হেলমেট ইউজ করার নাই, মেন রোডে উঠছে, মেন রোডে আসছে। আপনাদের দাঁড়াতে বলছে, আমরা দাঁড়ান নাই, ছোট বোন হিসেবে একটা বাইরে দিচ্ছে গাড়ির মতো, তার জন্য অনেক ঘুরে আসতাম। আচ্ছা ভাই যান যান নেক্সট টাইম বাড়ি হলে হেলমেটটা নিয়ে করবেন। আমাকে বাড়ি দিবি এখন গাড়ির উপরে করে মরবো। তাহলে আপনার কথা বলো কেন বাড়াই দিচ্ছে? আমি তো বলতে পারি নাই। আপনিও শুনে দাঁড়ানোর একটা স্পেস থাকবে, দাঁড়ানো এটা দাঁড়ানো যায়, কিন্তু মানুষ বুঝে নাই, পিছনে বাস আসতেছে, এখানে আমি ব্রেক করে কি মরবো? ঠিক আছে আমার কথা বুঝে বলেন মানুষ আপনি বুঝাবেন বুঝতে হবে আমার স্পেস দাঁড়ানোর ভাইয়া হেলমেট কোথায়?